হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ নিয়ামতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে কিছু টপিক নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলা আপনাদের অনেক কাজে লাগবে। তো এই টপিকসগুলো মূলত আমি আমার ভিডিওর কমেন্ট সেকশন থেকেই সিলেক্ট করছি। চলুন দেরি না করে শুরু করা যাক। আর বিষয়গুলো আপনারা শুনতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, প্রথমে চলে আসি আমাদের এক ভাই, নীরব ভাই, যিনি লিখছেন, ভাই আমি ইংলিশ জানি, হিন্দি জানি, আমি এখন আবাসিক হোটেলে ঢুকতে চাই, স্যালারি কেমন হতে পারে? দেখুন ভাই, আপনি ইংলিশ পারেন, হিন্দি পারেন, অনেক ভালো কথা, আপনার যোগ্যতা আছে, আপনি আবাসিক হোটেলে আসেন, সেটাও ভালো হবে, স্যালারিও আলহামদুলিল্লাহ ভালো হবে, কিন্তু দালালের খপ্পরে পড়ে ইন্টারভিউ না দিয়ে যেন আসবেন না। আপনি আবাসিক হোটেলে আসুন বা যে কোনো কাজে আসুন সৌদিতে, আপনি কোনো এজেন্সিতে যাবেন, দালালের হাত দিয়ে গেলেও আপনাকে এজেন্সিতে নিয়ে যাবে। আপনি সেই এজেন্সিতে যাওয়ার পরে ওই এজেন্সির আরএল নাম্বার আছে কি না অবশ্যই দেখবেন। তারপরে আপনাকে যখন ইন্টারভিউতে দেওয়া হবে, আপনি ইন্টারভিউ দিতে যাবেন। ইন্টারভিউ দিলে হতে পারে সেটা সেই আবাসিক হোটেল বা সেই কোম্পানি থেকে সরাসরি এসেও ইন্টারভিউ নিতে পারে, অথবা ভিডিও কলেও ইন্টারভিউ নিতে পারে। তবে যেভাবে ইন্টারভিউ নেক না কেন, ইন্টারভিউ নিলে ওখানে আপনি সব ডিটেলস জানতে পারবেন। আপনার স্যালারি কত, সব কিছু ওখানেই কিন্তু ইন্টারভিউতে ঠিক হয়ে যায়। ঠিক আছে? তো ইন্টারভিউ দিয়ে আসলে হবে কি, আপনার স্যালারিটা ভালো হবে। ঠিক আছে? আপনার 2 নম্বরে হওয়ার চান্স খুব কম থাকবে। আর আরেকটা কথা, আপনি যেই হোটেলে আসছেন, আপনি আসতে চান আর কি, যেই হোটেলে বা যেই হোটেলের নাম বলে আপনার দালাল বা এজেন্সি আপনাকে বলতেছে, অবশ্যই ভিসাতে সেই হোটেলের নাম বা সেই কোম্পানির নাম উল্লেখ আছে কিনা সেটা দেখবেন। যদি কোম্পানির ভিসাতে অন্য কোম্পানির নাম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় প্রতারণার মানে ফাঁদে পা দিতে যাচ্ছেন। ঠিক আছে, আশা করি ভাই বুঝতে পারছেন। আচ্ছা, আমার আর এক ভাই লেখছে, চলেন আর এক ভাইয়ের কাছে চলে যায়। আর এক ভাই লেখছে, ভাইয়া আপনার ভয়েস এবং ভিডিওর কোয়ালিটি ভালো করুন। এটা লেখছে হচ্ছে মহিদুল্লাহ ভাই। আচ্ছা ভাই, রিভিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ, মানে রিভিউ দেওয়ার জন্য। আমি চেষ্টা করব, যেহেতু এখন নতুন ইউটিউবিং করছি, আমি এখনও মানে ভিডিও করার জন্য যেসব অ্যাক্সেসরিজগুলো লাগে সেগুলো এখনও কিনতে পারি নাই। তো আশা করি নেক্সটে আমার ভিডিও ভয়েস কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে। আমি শুধুমাত্র এখন ফোন দিয়েই রেকর্ড করি ভিডিও। আচ্ছা, মহিদুল্লাহ ভাই আরও লেখছে, ভাই আমি টেইলারিং এবং প্লাম্বার ফ্রি ভিসাতে আসতে চাই, কেমন হবে? আচ্ছা ভাই, আপনি প্রথমে কিছু কথা বলি ফ্রি ভিসা নিয়ে। ফ্রি ভিসাতে আসলে সুযোগ সুবিধাও আছে, যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। আচ্ছা, প্রথমেই অসুবিধার কথা বলি, পরে সুবিধার কথায় আসি। অসুবিধা হচ্ছে সব থাকা খাওয়া খরচ আপনার, ছুটিতে যাবেন তাও টাকা আপনার খরচ, মানে ছুটি লাগাতে যেই টাকা খরচ হয় সব আপনার, মানে A to Z যত প্রকার খরচ আছে সব কিছু আপনাকে বহন করতে হবে। এটা গেল একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে প্রতি মাসে আপনার কফিলকে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে। ওইটা এক একজনের কফিল এক এক রকম নাই। এখন আপনি ফ্রি ভিসাতে আসছেন, আপনার কফিল কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে, সেটা আপনার নসিবের উপরে। কেউ বলে দিতে পারবে না, বা কেউ গ্যারান্টি দিয়েও আপনাকে নিয়ে আসতে পারবে না যে এই কফিলটা ভালো, এই কফিলটা খারাপ। ঠিক আছে? এটা হচ্ছে আপনার নসিবের ওপর। আপনার নসিবে যদি ভালো কফিল থাকে, আপনার জীবন অনেক ভালো কাটবে সৌদিতে আসার পরে। আর যদি আপনার নসিব খারাপ থাকে, খারাপ কফিল পড়ে যায়, তাহলে আপনার জীবন বরবাদ। আচ্ছা, কফিলকে তো প্রতি মাসে ফায়দা দিতে হবে একটা। তারপরে গেল আকামা, মানে এবার আসি আকামা। আকামার খরচও আপনার।
ফ্রি ভিসাতে আসলে বর্তমানে সৌদি আরবে আকামার খরচ অনেক বেশি। প্রতি বছরে আপনার আকামা করতে 10 থেকে 12,000 রিয়াল আপনার খরচ হবে। ঠিক আছে, এই গেল অসুবিধা। আর সুবিধার কথায় আসি। সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারেন, কোনো বাধা নাই। আপনার এই কাজ ভালো লাগছে না, শুধু টেইলারিং এবং প্লাম্বার বলে না, আপনি যে কোনো কাজ করতে পারবেন, যখন যেটা খুশি সেই কাজই করতে পারবেন, আপনার মন স্বাধীন, ইচ্ছা স্বাধীন। আর ইনকামের কথা আসলে এখানে ইনকামের কোনো লিমিট নাই। আপনি যেমন পরিশ্রম দিবেন, আপনি হাতের কাজ কতটুকু জানেন বা আপনার কাজের দক্ষতা কেমন, আপনার আসার পরে আপনার পরিচিতিটা কেমন গড়তে পারছেন, পরিস্থিতি কেমন তৈরি করতে পারছেন, তার উপরে ভিত্তি করে আপনার ফ্রি ভিসাতে আসলে মানে তার উপর ভিত্তি করে আপনার ইনকামটা হবে। আচ্ছা, আশা করি ভাই বুঝতে পারছেন। ঠিক আছে। আর আর একটা সুবিধার কথা বলি, সেটা হচ্ছে আপনার কফিল যদি ভালো হয়, আপনার নসিব যদি ভালো থাকে, তাহলে আপনি সৌদিতে এসে মানে কোনো কোম্পানিতে বা কোনো জায়গায় কাজ করার পাশাপাশি আপনি সৌদিতে ব্যবসাও করতে পারবেন সেই কফিলের মাধ্যমে। যদি কফিল আপনার ভালো হয়, আপনার নসিব যদি ভালো থাকে, ফ্রি ভিসাতে এসে আপনি ব্যবসাও করতে পারবেন। তো যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে ভাই। আচ্ছা, মহিদুল্লাহ ভাই আরও লিখেছেন, কোম্পানির আন্ডারে কাজ করলে বেতন কত হবে মাসে? আচ্ছা, কোম্পানিতে আসলে ভাই এক একটা কোম্পানি এক এক রকম বেতন দেয়। তারপরেও বর্তমানে যারা হেল্পার বা লেবার ভিসাতে আসছে তাদের বেতন 800 থেকে 1000-এর উপরে দিচ্ছে না কোনো কোম্পানি, যদি ডাইরেক্ট কোম্পানি হয়, সাপ্লাইয়ের হিসাব আলাদা। আর কোনো ট্রেডে আসেন বা কোনো অপারেটরে আসেন, আর কি ট্রেড অপারেটর একই বিষয়, সেই ক্ষেত্রে আপনার কাজের কোন কাজে আসছেন সেই কাজের উপর ভিত্তি করে আপনার স্যালারি নির্ধারণ হবে। তবে ট্রেডে আসলে আপনার 1500, 1400, 1600 এরকম বেসিক হয়। এরকম বেসিক হইলেও আপনি যখন কোম্পানিতে আসবেন আপনি প্রপার কাজ পেয়ে যাবেন, ওভার টাইম পাবেন, সেই ক্ষেত্রে আপনার বেতন অনেক উঠাবেন। ঠিক আছে, 2500, 3000 এরকম চলে আসতে পারে। কিন্তু ওইগুলা ট্রেডে আসলে, ঠিক আছে, কোনো হতে পারে সেটা ড্রাইভিং, হতে পারে সেটা মেকানিক, হতে পারে সেটা ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, হতে পারে প্লাম্বার, হতে পারে স্কাফোল্ডার, ঠিক আছে, অনেক ধরনের কাজ আছে অপারেটিং। ঠিক আছে, হতে পারে ক্রেন অপারেটর, হতে পারে আপনার ওটা কি বলে ফোরক্লিপ চালানোর অপারেটর। ঠিক আছে, তো বেতন আপনার কাজের উপর ভিত্তি করে আসবে ভাই। কোম্পানিতে বেতন করলে মানে কোম্পানির বিষয়ে যদি আসেন, আর হেল্পার বা লেবারে আসলে তো 800-1000-এর উপরে কোনো কোম্পানি দিবে না। ঠিক আছে, আর কোম্পানিতে আসলে আরেকটা সুবিধা পাবেন, থাকা খাওয়া সবই কোম্পানি দিবে, আকামা করে দিবে, আপনার কোনো কিছু টেনশন নাই। কাজ করবেন, মাস যাবে, বেতন পাবেন, বাস, মাথায় কোনো টেনশন নাই, ফ্রি ভিসার মতো। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। যারা কমেন্ট করছেন আশা করি তারাও বুঝতে পারছেন, আর যারা কমেন্ট করেন নাই তারা এই ভিডিওটা দেখলে ফ্রি ভিসা আসলে কি সুযোগ সুবিধা বা অসুবিধা হতে পারে, কোম্পানিতে আসলে কি সুযোগ সুবিধা হতে পারে, বা বেতন কেমন হতে পারে, কোথায় কেমন ইনকাম হতে পারে, এইগুলার ধারণা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা যারা নতুন বিদেশে আসছেন ভিডিওটা দেখলে অবশ্যই আপনার জন্য উপকৃত হবে, আশা করি লস হবে না। যারা ধৈর্য ধরে এতক্ষণ পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।